আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাকে অভিনন্দন জানিয়ে আজকে আমরা আমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাসটি শুরু করব। তো বিশেষভাবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। তো ইতিপূর্বে আমরা আমাদের বিভিন্ন আলোচনার বিষয়বস্তুর মধ্যে কিন্তু আমরা আমাদের এই বইটি প্রায় চতুর্থ অধ্যায় শেষ করে ফেলেছি। পঞ্চম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়েই কিন্তু আমাদের পর্যালোচনা চলতেছিল। তো আজকে আমরা আমাদের দ্বিতীয় পর্বে, এই পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পর্বে আলোচনা করব হচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক বয়সে যে সমস্ত নির্দেশনা আমাদের জন্য রয়েছে সেগুলো। তো অবশ্যই আমরা এগুলো পড়ব আমাদের ভবিষ্যৎ জীবনের উজ্জ্বল শিক্ষার জন্য, অনুশীলনের ইচ্ছায়। তো সেখান থেকে আমরা শিখে নিজেদের জীবনকে প্রতিফলিত করে আদর্শিক জীবন হিসাবে উল্লেখ করার চেষ্টা করব। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাই। তো তুমি এখানে শিরোনাম দেখতে পাচ্ছ, বিবি খাদিজার সাথে বিবাহ। তো যুবক বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবি খাদিজার পরিচয় কি করে হলো, তার সাথে বিবাহ কি করে হলো, তার একটা কি বলবো যে একবারে সংক্ষিপ্ত 2-4 লাইনে তোমাকে যা একটু বলা যায় সেটুকু যতটুকু বলিয়ে দিল আর কি। তুমি যখন একটু বড় হবা তখন আবার বিস্তারিতভাবে জানবা। আর যদি তোমার এই একাডেমিক বইয়ের বাইরে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর যে একটা বই আছে, বিভিন্ন বই আছে, তুমি এখান থেকে পড়লে মোটামুটি বিস্তারিত এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পারবা। তো তোমার আমার উচিত অবসর টাইমে বসে বসে রাসূলের জীবনী পড়া। তো তৎকালীন আরবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সচ্চরিত্রের যথেষ্ট পরিমাণ সুনাম ছিল, যে উনি একজন সচ্চরিত্রা মহিলা ছিলেন। তো তিনি নিষ্কলুষ চরিত্রের জন্য তাহিরা বা পুণ্যবতী নামে পরিচিত ছিলেন। তো নিষ্কলুষ বলতে কি বোঝায়? আমরা কোনো একটা অন্যায় করলে কিন্তু ওরে বলি যে তুই তো মুখে চুনকালি লাগিয়ে ফেললি, নিজের কলঙ্কিত করে ফেললি, এরকম বলে না? তো নিষ্কলুষ মানে কি? কলঙ্ক মুক্ত থাকা, ওই কালি মাখা মুখ থেকে নিজেকে বিরত রাখা, এরকম আর কি। তো তিনি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও আমানতদারিতায় মুগ্ধ হয়ে তার ব্যবসা বাণিজ্যের পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। তো আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই কাজও করতেন যে দেখা গেছে আরেকজনের পুঁজি আর তিনি শ্রম দিতেন, এইভাবে ব্যবসা করতেন। আরবের অনেক লোকের এই কাজ করতো। তো রাসূলের সম্পর্কে একটা মানে পুরো আরবের মধ্যে একটা সুনাম বলতে পারো যে খ্যাতি ছড়িয়ে গিয়েছিল যে উনি লোকটা বিশ্বস্ত এবং সে যে ব্যবসা করে সেই ব্যবসার মধ্যে সে প্রচুর পরিমাণে লাভ করে আসতে পারে, এরকম। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কথা শুনে ওনাকে এই ব্যবসার দায়ভার দিলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যবসার দায়ভার নিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ব্যবসায় প্রচুর পরিমাণ সাফল্য আসে। তাছাড়া তার অমায়িক ব্যবহার, সততা ও বুদ্ধিমত্তায় তিনি তার প্রতি আরও বেশি মুগ্ধ হয়ে যান, তাই না? দেখো, ব্যবহারিক জিনিসগুলো দিয়েই কিন্তু সে মুগ্ধ হয়েছে, কিন্তু অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমার সম্পদ ছিল না। দেখতে কি আহামরি একবারে আরবদের থেকে আলাদা ছিলেন? না, যদিও সেটা নবুয়তের পরে যে নবুয়তের যে একটা উজ্জ্বলতা রয়েছে, নবুয়তের যে নূর রয়েছে, সেটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন। কিন্তু সাধারণ লোকদের মধ্যে থেকে কি আলাদা ছিলেন যে একবারে তাকে আলাদাভাবে পছন্দ করবেন? যে না, মূলত দিক ছিল হচ্ছে কি তার অমায়িক ব্যবহার, মানবীয় সভ্যতা, সততা, বুদ্ধিমত্তা, এই সমস্ত কারণে কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আকৃষ্ট হয়েছিলেন। ফলে খাদিজাতুল কুবরা বা খাদিজাতুত তাহিরা তাকে বিবাহের প্রস্তাব পাঠান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের পরামর্শে এই প্রস্তাব সানন্দে গ্রহণ করেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বিবাহের প্রস্তাবটা পাঠান রাসূলের চাচাকে দিয়ে, চাচার কাছে পাঠান। চাচা আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করেছে। তো রাসূল বললেন যে চাচা কি আপনি কি বলেন পরামর্শ ক্রমে? চাচা বললেন ভালো, করতে পারো। ব্যাস, তখন তিনি চাচার কথাই রাজি হয়ে গেলেন। বুঝে গেছে? এই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কত? 40 বছর। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল কত? মাত্র 25 বছর। 15 বছরের বড় তার স্ত্রী। আচ্ছা, এই গেল হচ্ছে তার বৈবাহিক অবস্থা। এবার তোমাকে নবুয়তের দায়িত্ব, একটা মেইন যে পয়েন্ট আমাদের জীবনের যেটা মুখ্য উদ্দেশ্য রাসূলের জীবনের থেকে, তো সেটা নিয়ে আজকে আলোচনা এখানে করা শুরু করব আমরা।
তো এখানে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দায়িত্ব লাভ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব হতেই সমাজকে পাপাচার ও কুসংস্কার থেকে মুক্ত করে শান্তি প্রতিষ্ঠার কথা ভাবতেন। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি প্রায়শই মক্কার অদূরে হেরা গুহার পর্বতের হেরা একটা পর্বতের গুহায় গভীর চিন্তায় ধ্যানমগ্ন থাকতেন। এটা বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার পর বলতে কিন্তু পরপরই না, বিবাহে আবদ্ধ হওয়ার 15 বছর পর। কারণ আমরা বিবাহের মধ্যে পেয়েছি যে ওনার বয়স তখন 25 ছিল, আর উনি তো 40 বছর বয়সের মধ্যে গিয়ে নবুয়ত পেয়েছেন। তো নবুয়তের 6 মাস আগ দিয়ে গিয়ে এরকম ধ্যান করতেন ওই গুহায় বসে। তো অবশেষে 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে, তো এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবা, 610 খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসের 27 তারিখ তিনি ওহীপ্রাপ্ত হন বা আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে সূরা আলাকের প্রথম 5টি আয়াত পাঠ করে শোনান। তখনই তিনি নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভের পর তিনি মহান আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত ও ইসলাম প্রচার শুরু করেন। তো নবুয়তের পরপরই তো হচ্ছে নবুয়তের দাওয়াতকে পৌঁছে দেওয়ার কাজ ধরবে, এটাই স্বাভাবিক। তো তিনি সেই কাজটাকে গ্রহণ করে নেন। এই গেল হচ্ছে পরের অংশ। তো এখানে শিরোনামে কি লেখা আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব কৈশোর থেকে আমাদের শিক্ষণীয় দিক বা আমাদের জন্য শিক্ষা, আমরা কি শিখলাম এই সমস্ত বিষয়গুলো থেকে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব কৈশোরের অনুপম চারিত্রিক মাধুর্যে আমাদের জন্য অনুসরণীয় অসংখ্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। তোমাদের বইয়ের মধ্যে যত সামান্য লিখেছে, তাও যা তুমি জানলা শিখলা সেটাই তোমার জীবনে বাস্তবে ফুটিয়ে তুলবা, তার একটা শিক্ষা তোমাদের সামনে তুলে ধরা হলো। তোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: 1, আমরা ন্যায় বিচার করব। যে কোনো ক্ষেত্রে অবশ্যই কি করব? ন্যায় বিচার। তো ন্যায় বিচার বলতে কি বুঝায়? যে প্রকৃত দোষী তাকে সেই দোষে শাস্তি দেওয়া, আর যে প্রকৃত দোষী নয় তাকে সেখান থেকে বাঁচানো, মিথ্যা অপবাদ থেকে বাঁচানো। তারপরে কি? কারো অধিকার যদি তোমার সামনে থাকে, তার অধিকার তাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, তুমি তোমার নিজের অধিকার আদায় করে নেওয়া, এগুলো। তো এই হচ্ছে কথা। এবং অপরের অধিকার আদায় সর্বোচ্চ সচেষ্ট হব। তো এটার সমর্থবোধক শব্দই কিন্তু বা বাক্যই কিন্তু এটা, এই জন্য একসাথে নিয়ে আসছে। অপরের অধিকার সম্পর্কে সচেতন হওয়া, তাহলে ন্যায় বিচার হওয়া যাবে, ন্যায় বিচারক হওয়া যাবে। 2 নাম্বার, ছোট বড় সকলের সাথে উত্তম ব্যবহার করা। রাসূল তো ছোটদেরকে আগে আগে সালাম দিতেন স্নেহর উদ্দেশ্যে, এই জন্য ছোটদেরকে কোলে তুলে নিতেন। আরবদের মধ্যে যে চুমু খাওয়ার একটা তোমার আদর প্রকাশ করার একটা বিশেষ ছিল, যে ছোট বাচ্চা দেখলে ওর কপালে একটু চুমু দেওয়া, ঠিক আছে, ওকে একটু জড়িয়ে ধরা। এই বাচ্চাদের সাথে উনি উত্তম আচরণ করতেন। সকলকে সম্মান করব, ভালোবাসবো, কাউকে অপমান করব না, ঠিক আছে। আমরা তো আমাদের ক্লাসের মধ্যে দেখা গেছে যে আমাদের বন্ধুদেরকে সাথে ক্লাসমেটদের সাথে কি করি? এই কথায় কথায় নাম বিকৃত করে, অথবা কেউ একটু স্থূলদেহী তাকে মোটকু বলে, কেউ একটু চিকন তাকে চিকনা বলে, একটু লম্বা লম্বু, এই যে সমস্ত কথাগুলো যে আমরা বলি, এগুলো কিন্তু অপমানজনক কথা। এগুলো কখনোই কারোর সামনে বলা যাবে না। যার যার সুন্দর নাম ধরে তাকে রাখতে হবে, তাই না? তার একটা সম্মান আছে, তার একটা অধিকার আছে, সেই অধিকার। তুমি কাউকে অপমান করবা না, তোমাকে অপমান করা হবে না। তুমি কাউকে অন্য নামে ডাকবা, নিশ্চিত তোমাকেও অন্য নামে ডাকা হবে। তখন তুমি কি সহ্য করতে পারবা? পারবা না, কষ্ট লাগবে। তো এই জন্য নিজে যেটা অপছন্দ করবে সেটা অন্যের জন্য অপছন্দ করবে, নিজের জন্য যেটা যে পছন্দ করবে সে যেন সেটা অন্যের জন্য পছন্দ করে। এটাই হচ্ছে প্রকৃত মুমিনের নিদর্শন। 3, সর্বদা কঠোর পরিশ্রম করব, কখনোই বসে থাকার সুযোগ নেই। এখন পড়ালেখার সময়, আর আমরা পড়ালেখার মধ্যে চেষ্টা করব, শ্রম দিব। যখন আমাদের ইনকামের সোর্স বা ইনকাম করার সময় আসবে, তখন কিন্তু ইনকামের সোর্সের মধ্যে আমরা কি করব? আমাদের যথেষ্ট পরিমাণ এই তোমার চেষ্টা, শ্রম এটা দিব, ঠিক আছে। তো বসে থাকা যাবে না, কঠোর পরিশ্রম করতে হবে। পরিবারের কাজে সহযোগিতা করব। এখন তো আর তোমার কোনো কাজ করার বাইরে প্রফেশনাল কোনো কাজ করার সুযোগ নেই, তুমি কি করো? পরিবারেই পিতামাতাকে একটু সাহায্য করো, এটা সেটা এগিয়ে দাও, হ্যাঁ, ঘরটা ঝাড়ু দিয়ে দাও, ঘরের যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করো। বা একটু বড় হয়েছো, একটু বাজার করা বুঝো, তাহলে বাসায় তোমার দেখা গেছে কেউ নেই, তোমার মা একা, তো তুমি পুরুষ মানুষ হিসেবে গিয়ে যাও, ছেলে মানুষ, তুমি গিয়ে বাজার থেকে একটা সবজি কিনে আনলা,
একটু চিনে নিয়ে আসলা। এই যে কাজের ছোটোখাটো কাজের মধ্যে সাহায্য করা, এটাই কিন্তু ভবিষ্যতে তোমার অন্যান্য বড় কাজের মধ্যে কি দিবে, উৎসাহ প্রদান করবে, প্রেরণা যোগাবে। গেল 3 নাম্বার। 4 নাম্বার, পরিবার ও সমাজে শান্তি বিনষ্টকারী কোনো আচরণ করা যাবে না। এটা দিয়ে আমরা কি বলতে পারি, বিশেষ করে পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। 2 নম্বর কথা হচ্ছে ভাই বোনদের সাথে অনুত্তম আচরণ করা যাবে না। সবার সাথে সম্প্রীতি বুঝিয়ে রাখতে হবে। হ্যাঁ, দুজন দুজনের মধ্যে বেশ লাগিয়ে দিয়ে বাস নিজে অনেক ভালো হয়, সহপাঠীদের মধ্যে এরকম কাজ করা হয়, যেগুলো করা যাবে না। শান্তি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না, সেটা সমাজে, পরিবারে, তোমার ক্লাস এরিয়ায়, সেটা স্কুল হোক, কোচিং হোক, যেখানেই হোক, তাই না? আচ্ছা, 5, সদা সত্য কথা বলবো, কোনোভাবেই মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না। এটা আল্লাহ রাসূলের শিক্ষা। আল্লাহ রাসূলকে মানুষ বিশ্বাসী বলতো কি কারণে? একদিকে তার কাছে আমানত রেখে মানুষ নিশ্চিন্তে থাকতে পারত, আর এদিকে কি সে কখনোই মিথ্যা বলতো না, এই জন্য তাকে বিশ্বাস করতো। 2টা কারণেই কিন্তু আল আমিন বলে ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো। তা এই বিশ্বাসের সাথে মানে সত্য কথার সাথে আমানত নষ্ট করব না, তো এটা সম্পৃক্ত, এই জন্য একসাথে লিখে দিছে। তা আমানত বলতে কি বোঝায়? কারো গচ্ছিত সম্পদ তোমার কাছে রাখা হয়েছে, যেভাবে রাখা হয়েছে তুমি ঠিক সেভাবেই তার কাছে তুলে দিবা। তা আল্লাহ রাসূলের জীবনী থেকে আমরা এই জিনিসটাও শিখি। তার কাছে আরবের লোকেরা অনেক মূল্যবান জিনিসগুলো রাখতো। হ্যাঁ, দেখা গেছে স্বর্ণ গয়না এগুলাও রাখতো। তো উনি কী করতেন, যেইভাবে রাখা হয়েছে হুবহু সেইভাবেই তুলে দিতেন। তো তোমারও উদ্দেশ্য কি বা তোমাদের করণীয় কি? যা রাখবে, যে কেউ রাখবে, তুমি তার আমানতকে সুন্দরভাবে বুঝিয়ে দিবা। এই হচ্ছে কথা। তারপর আসেন 6, বন্ধু ও সহপাঠীরা মিলে ভালো কাজ করার চেষ্টা করব, কোনো অন্যায় কাজ করব না। ঠিক আছে? দুষ্টামির কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করা বন্ধুরা মিলে, হ্যাঁ, বিদ্যালয়ের আসবাবপত্র নষ্ট করার জন্য সবগুলো একসাথে মিলে ব্যাস শুরু করছে বেঞ্চ বাড়ানো, তারপর দেয়ালে আঁকানো, দরজার মধ্যে বাড়ি দেওয়া, এই যে সমস্ত জিনিসগুলো যেগুলো বিদ্যালয়ের আসবাবপত্রকে নষ্ট করে ফেলে, সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখা, ভালো কাজে উৎসাহ আনা। যেমন উল্টা আরও দেখা গেছে তোমার স্কুলের মধ্যে একটা গরিব ছেলে আছে, একটা অসহায় মেয়ে আছে, তুমি তোমাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করো, সবাই মিলে সাহায্য করো, তাকে তুলে ধরো। হ্যাঁ, এই যে তুমি আজকে শিখলা অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটা কিন্তু আমার ভবিষ্যতে কাজে দিবে। বিশ্ববিদ্যালয়ে তুমি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলা বিদ্যালয়টা, ঠিক তুমি ঘরে গিয়েও কিন্তু পরিচ্ছন্নতা শিখবা। ঠিক এই জিনিসটাই তোমাকে পরবর্তী সমাজ পরিশুদ্ধ করার জন্য অনুপ্রেরণা যোগাবে। এখান থেকে শিক্ষা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই মানুষকে, এই সহপাঠীরা মিলে এই যে তোমার হিলফুল ফুজুল সংগঠিত করলো, হিলফুল ফুজুল শান্তি সংঘ, তাদের উদ্দেশ্য কী ছিল? সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, মানুষকে অন্যায়ের অত্যাচারের হাত থেকে বাঁচানো। এই কাজগুলো তুমি এখান থেকে শিখতে পারবা। আচ্ছা, 7 নাম্বার, অসহায় ও অত্যাচারিত মানুষকে সাহায্য করব এবং অত্যাচারীকে প্রতিহত করব। তোমার সামনে কোনো অসহায়কে টিজ করা হচ্ছে ক্লাসের মধ্যে, অথবা বাইরে তুমি দেখতেছো যে একটা অসহায় মানুষের উপর আক্রমণ চলতেছে, তোমার সাধ্য অনুযায়ী তুমি তাকে বাঁচানোর চেষ্টা করো, অত্যাচারীকে দূরে সরাও, বুঝাও যেভাবে সম্ভব হয়। তো মানুষকে অত্যাচারিত হওয়া থেকে বাঁচানো আর অত্যাচারীকে তার অত্যাচার থেকে কী করা, প্রতিহত করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। 8, সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা। এই কথা প্রায় কাছাকাছি। ঠিক আছে, যে সমাজের মধ্যে কোনো ধরনের অন্যায় অবিচার হলে সেগুলো থেকে বিরত রাখার চেষ্টা করা, নিজে বিরত থাকা, অন্যকে বিরত রাখার চেষ্টা করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। গোত্রে গোত্রে সন্ধি বা মিলিয়ে দিয়ে বাস যুদ্ধ থেকে তাদেরকে হতাহত হওয়া থেকে বাঁচালেন। 9, সর্বোপরি ইসলামী আদর্শে নিজেদের জীবন কি করব, গড়ে তুলব। তো কি বললাম আমরা সর্বশেষে? ইসলামী আদর্শে নিজেদের জীবন কি করব, গড়ে তুলব বা গড়ব। এই হচ্ছে মোটামুটি 9টি একটা শিক্ষণীয় তালিকা তোমার সামনে তুলে ধরা হলো। তো এই সবগুলাই হচ্ছে শুধুমাত্র আমার লেখা পড়লাম, মুখস্থ করলাম, বাস পরীক্ষা দিলাম, হয়ে গেল না। এগুলো যেন আমাদের বাস্তব জীবনে কার্যতভাবে আসে, তাহলেই কিন্তু আমাদের জীবনটা সার্থক হবে, সাফল্যময় হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কার্যাবলীগুলো অনুসরণ করে নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক।
এই কামনা ব্যক্ত করে রসুলের জীবন আদর্শ আমরা কিন্তু এখানে শেষ করে ফেললাম। আমরা পরবর্তীতে অন্যান্য মনীষীদের আলোচনা নিয়ে সামনে আসব। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবার জন্য এই কামনা রইল। আল্লাহ তাআলা সকলকে সুস্থ এবং সবল রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।